নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি পালং শাকের একটি রেসিপি নিয়ে। পালং শাক এখন 12 মাসই পাওয়া যায়, তবে শীতকালে একটু ভালো পাওয়া যায়। পালং শাক রান্না করার জন্য এখানে এক আটি পালং শাক নিয়েছি। ঘাস আমি বেছে নিয়েছি। এবার আমি এই শিকড়ের অংশটা বাদ দিয়ে দেব আর পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে ছোট ছোট টুকরো করে কেটে নেব। 4-5 বার জল পাল্টে পাল্টে শাক বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি কুচি করে কেটে নেব। যে কোনো শাক আমি এভাবেই রান্না করি। পালং শাক ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার যাচ্ছি নেক্সট স্টেপে। পালং শাক রান্না করার জন্য সামান্য পরিমাণে সরষের তেল গরম করে নিয়েছি। দিয়ে দেবো ভাঙা বড়ি। এর পরিবর্তে আপনারা গোটা বড়িও ব্যবহার করতে পারেন। লালচে করে বড়ি ভাজা হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নেব। বড়ি ভেজে নেওয়া তেলে দিয়ে দেবো পালং শাক। রান্না করব হাই টু মিডিয়াম ফ্লেমে। সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, শাক অনেকটাই কমে এসছে। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। একটা পাত্রে উঠিয়ে নেব। পালং শাকের জন্য একটা মশলা আমি তৈরি করে নেব। নিয়েছি 1 চামচ চিনেবাদাম, 1 চামচ পোস্ত। এর একটা পেস্ট তৈরি করে নেব। এখানে আমি চিনেবাদামের ব্যবহার করছি। এর পরিবর্তে আপনারা কাজুরও ব্যবহার করতে পারেন। কাজুর সাথে কিশমিশও অ্যাড করতে পারেন। পালং শাক ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, 2 কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি। জিরে কাঁচা লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পোস্ত ও চিনেবাদামের পেস্ট। চিনেবাদাম আমার ড্রাই রোস্ট করা ছিল। মিক্সচারের জারটা ধুয়ে জল, যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারি। 3-4 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো পালং শাক। পালং শাক দিয়ে আমরা নানা রকম রেসিপি তৈরি করে থাকি, তবে একবার হলেও এভাবে ট্রাই করে দেখুন। এর স্বাদ হবে অসাধারণ। মিডিয়াম ফ্লেমে আরও 3-4 মিনিট রান্না করব। লো টু মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা বড়ি। বড়ি আমি নোড়ার সাহায্যে একটু গুঁড়ো করে নিয়েছি, তবে একেবারে মিহি করে গুঁড়ো করিনি, একটু দানা রেখে গুঁড়ো করে নিয়েছি।
গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আপনারা চাইলে খুবই সামান্য পরিমাণে চিনি অ্যাড করতে পারেন, আমি আর চিনির ব্যবহার করলাম না। রসুন পেঁয়াজ ছাড়া নিরামিষ পালং শাকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।